একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরে জোরে হবে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন
আর যে টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো ওগে রব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা জোরে জোরে খুব সুন্দর হচ্ছে জোরে জোরে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা এ কেমন নূর ফেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা খোদার ওই কাবা দোলে তুলে কয় মারহাবা তুলে কয় মারহাবা বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা এ যে কাবার কাবা বলে আজ এলো দরায় এ যে কাবার কাবা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা খোদার ওই কাবা দোলে দোলে কয় মারহাবা দোলে কয় মারহাবা বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা এ যে কাবার কাবা খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা দুলে কয় মারহাবা বলে আজ এলো দরাগায় এ যে কাবার কাবা এ যে কাবার কাবা যার নূরে আলোকিত হলো এ জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা হাসিলে হয়ে দরাগায় রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন গুনাহগার পাপী তাপীর পরকালের জমিন পরকালের জমিন আসিলে হয়ে দরায় রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন গুনাহগার পাপী তাপীর পরকালের জমিন পরকালের জমিন তুমি হাসর শাফাআতের সাফিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল
যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, হে কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ও মথুরার যুবকেরা। আমরা তো এমনি এমনি দিন পেয়ে গেছি। মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসার পরে আমার কানের কাছে আজানের ধ্বনি দেওয়া হলো, ইকামাতের ধ্বনি দেওয়া হলো। আমার যখন বয়স এলো, বা আমার মসজিদে নিয়ে গেল, আমরা হয়ে গেলাম মুসলমান। কলেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু না না না, সাহাবারা কত কষ্ট করেছে, আমার রাসূলুল্লাহ কত মেহনত করেছে। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ বেলাল হুজুরের হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন বাইতুল্লাহ শরীফে গেছে, না 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 না, উমাইয়ার কাছে যখন খবর চলে গেছে, ও উমাইয়া তোমার বাড়িতে যে গোলাম ছিল, ওই গোলাম তোমার গোলামি ছেড়ে দিয়ে মুস্তাফার গোলাম হয়ে গিয়েছে, মুস্তাফাকে মোহাব্বত করে নিয়েছে। ও যুবকেরা, উমাইয়া বেলালকে ঘরের বাইরে বার করে উত্তপ্ত বালির ভিতরে ফেলে রেখে বুকের উপরে পাথর দিয়ে অচর নয়নে তাকে অত্যাচার করতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের মোহাব্বতে সাহাবা হযরত আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনার বেলালকে উমাইয়া এত মার মারে, এত মার মারে, বেলালকে যত জোরে আঘাত করে বেলাল তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর চলে যাও, চলে যাও, উমাইয়া হিংসা করে, উমাইয়া সহ্য করতে পারে না, যাও যাও বেলালকে গিয়ে বলো, ও বেলাল আল্লাহর রাসূল তোমার কাছে পাঠিয়েছে, যতবার যত জোরে জোরে উমাইয়া আঘাত করুক না কেন, তুমি একটু আস্তে আস্তে জিকির করো। তুমি যদি আস্তে আস্তে জিকির করো, উমাইয়া হয়তো আস্তে আস্তে তোমাকে আঘাত করবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কথা শুনে আবু বকর হুজুর ছুটে ছুটে গিয়ে বেলালকে বলছে, ও আল্লাহর রাসূলের সাহাবা বেলাল, একটু আস্তে আস্তে জিকির করো। বেলাল বলছে, না না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের আয়াত নাযিল করে কোরআন থেকে আমাদেরকে জানিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যাও যাও যাও। ও আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা আপনি রাসূলুল্লাহকে জানিয়ে দেন, বেলাল একমাত্র আল্লাহকে ভয় করে, রাসূলকে মুহাব্বত করে। আমি বেলালকে উমাইয়া যত জোরে জোরে আঘাত করুক না কেন, আমি বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা জোরে জোরে আওয়াজ করে করব। জোরে বলুন না, আরে জোরে বলা যাবে না। বলছে যতই আঘাত দিক আমি এই জিকিরটা জোরে জোরে আমি পড়ব। আর রাসূলুল্লাহকে গিয়ে বলো, রাসূল যেন আমাদের জন্য সবরের জন্য দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কিন্তু উমাইয়া এত নিষ্ঠুর, উমাইয়া এত পাষাণ হৃদয়ের মানুষ, যখন বেলাল হুজুরকে মারতে মারতে বেহুশ করে দিচ্ছে, সে তখন ক্ষান্ত হয় না, পায়ে রশি লাগিয়ে উটের পায়ের নিচে ভালো করে বেঁধে দিয়ে ওই উটকে ছোটাচ্ছে। আর
বেলাল হুজুরকে নিয়ে ওই দুর্গম মরু প্রান্তরের পাহাড়ের উপর দিয়ে যখন ছুটছে আর বড় বড় পাথরগুলো বেলাল হুজুরের মাথায় লাগছে, বেলাল হুজুরের যখন হুঁশ ফিরছে তখন বলছে আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। বেলাল হুজুর কোথায় ছিল আর কোথায় পৌঁছাচ্ছে দেখেন। আমি আপনি কোথায় আছি, 30 বছর ধরে একই জায়গায় পড়ে আছি, 50 বছর ধরে একই জায়গায় পড়ে আছে। আর বেলাল হুজুর রাসূলকে মুহাব্বত করেছে, রাসূলকে চিনতো না, রাসূলকে চিনেছে, রাসূলকে জাস্টিফাই করেছে, রাসূলকে মুহাব্বত করে কোথায় যাচ্ছে দেখেন। ওই বেলাল হুজুরকে উমাইয়া দেখতে পাচ্ছে, কোনো মতে তাকে ঠান্ডা করা যাচ্ছে না, তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ করা যাচ্ছে না। তখন ছেড়ে দিয়ে বলছে, যা তুই কিন্তু আমার গোলাম, আবার আমার কাছে ফিরে আসবি, কিন্তু এই মুহূর্তে তোকে একটু ছেড়ে দিলাম। জোরে বলো। যেই ছেড়ে দিয়েছে সোজা এক ছুটে কাবা বাইতুল্লাহ শরীফে হাজির হয়ে গেছে। জোরে বলো, জোরে বলবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করে। হে যুবকেরা, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা, বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, এই কাবা শরীফটা তওয়াফ করছিল আবু জাহেল। হে যুবকেরা, আবু জাহেল বেলালকে দেখতে পেয়ে বেলালকে বলছে, বেলাল দাঁড়িয়ে যাও। আবু জাহেলের কথা শুনে বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেল, আবু জেহেল বলছে, বেলাল দাঁড়াও দাঁড়াও, না না না, কাবা শরীফ কোনো গরিবদের জন্য নয়, কাবা শরীফ কোনো গোলামদের জন্য নয়, কাবা শরীফ কোনো দাসেদের জন্য নয়, কাবা শরীফ কোনো গরিবদের জন্য নয়, এই কাবা শরীফটা হলো নেতাদের জন্য, সম্ভ্রান্ত পরিবারের জন্য। না না না, তোমার মতো গোলামের জন্য কাবা শরীফ নয়। হে যুবকেরা, ওই সময় আবু জেহেল বেলাল হুজুরকে বললে, রে হে বেলাল শোন শোন, এই কাবা বাইতুল্লাহ শরীফে আমি আমার জিন্দেগি জীবনে তোমাকে যেন না দেখে, না না না, এই কাবা শরীফে যদি তোমাকে দেখতে পাই, আমি আবু জেহেল তোমাকে হত্যা করে দেব, আমি আবু জেহেল তোমাকে কতল করে দেব। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল সব কথাগুলো আমার রাসূলুল্লাহ নিজে কানে শুনলেন। আমার রাসূলুল্লাহ বেলাল হুজুরকে আবু জেহেল হুমকি দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ দুটো হাত আল্লাহর কাছে তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ ইসলামের জন্য, ঈমানের জন্য, কোরআনের ঝান্ডার জন্য আপনি আমাদেরকে সবর দেন, আমার সাহাবা বেলালকেও সবর দিন। বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা কর, বেলাল হুজুরকে হুমকি দিলেন আবু জেহেল, এই এখন সব দেখতে পাচ্ছেন না, এসআইআর করে নাকি আমাদের বাংলাদেশে তাড়াতে, এত বড় সাহস হলো কোথা থেকে? হ্যাঁ, আমরা যদি ইল্লিগাল হতাম, ভেজাল হতাম, তাহলে মুখ দিয়ে ফটফট করে কথা বলতে পারো তো নাকি? কথা বলে আমরা তো প্রিয়। আমার দাদু 100 বছর বেঁচেছিলেন, তার বাপও 100 বছর বেঁচেছিলেন, 200 বছর আগে, 200 বছর, বুঝতে পেরেছেন? কত কাগজ ভিতরে ভিতরে তার ঠিক আছে। এই সেদিন একজন হুজুর কেবলাকে দেখলাম, 1922 সালের কাগজ দেখাচ্ছে। কত সালে? 22 সালে। কথা বলে 1947 সালে 15ই আগস্ট, তাই তো দেশ স্বাধীন হয়েছিল, তাই না? কথা বলে তার আগের কাগজ রয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার। ভাইজান, ফিরাউনের অবস্থা কি হয়েছে জানেন তো? কথা বলে নমরুদের অবস্থা কি হয়েছে, কারুনের অবস্থা কি হয়েছে? হ্যাঁ,
যারা উপর থেকে চক্রান্ত করছে কেন্দ্র থেকে, তাদের অবস্থায় কারণ হামান সাদ্দাদের মতো হবে কি হবে না, কথা বলেন। হয়ে যেত, শুধু আমরা নামাজটা পড়িনি বলে আমাদের ভিতরে হাসাদ আছে, হিংসা আছে, পরচর্চা আছে, পরনিন্দা আছে। ওর লাগিয়ে ওকে নিচে নামাবো, ওর মাথা তুল ধরে নিচে নামিয়ে দেবো, এই সব আছে বলে এখনো তারা বেঁচে আছে। এইগুলো যদি মুক্ত যেদিন হয়ে যাবে, আমরা যখন ফ্রেশ হয়ে যাব, নামাজি হয়ে যাব, বাপ মার খিদমত করব, স্ত্রীর হক আদায় করব, স্বামীর হক আদায় করব, সন্তানের হক আদায় করব, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যেদিন থেকে আদায় করা শুরু করব, সেদিন থেকে ওদের মার কিন্তু গায়েবী মার পড়বে। এই আমেরিকার কাছে পারমাণবিক বোমা থাকতে, আমাদের কাছে আল্লাহ স্পেশাল একটা অস্ত্র দিয়ে রেখেছে, তরোয়াল না, বোমগুলি AK-47 না, 9mm না। আল্লাহ আমাদের কাছে যে বড় যন্ত্রটা যেটা দিয়ে রেখেছে সেটা হলো দোয়া। জোরে বলে, বুঝতে পারছেন না? কেন বলেন? সাউন্ড আসতে দিলে অসুবিধা হয়ে যাবে। এমনি গলার এই জায়গাটা কনকন করছে। এমনি তো ভাই যারা আপনাদের এখানকার বিএলওদেরকে আপনারা কিভাবে সাইজ করেছেন সেটা আপনারা খুব ভালো করে জানেন। ফোন করে হ্যালো হ্যালো ভাই বলে, মাছের বাজার রয়েছি, কাগজ ঠিক আছে তো? ও মাছের বাজারে মাছ বিক্রি করছে আর আমারে বলছে কাগজ ঠিক আছে তো? কাগজ কার? ওর না আমার। কথা বলে, কাগজ কার? কাগজটা আপনার, আমি ঠিক করব কি করে? কাগজটা আপনি ঠিক করবেন, আমি জমা দেব। এই কথা বলে। হ্যালো, কি হলো? এই সব ঠিক আছে তো? ওরে বাবা রে, কি আর বলবো, আমার মাথা ফাটা সব খারাপ হয়ে যায়। ওরে বাপ রে বাপ, সব করে দিচ্ছে, আবার বলছে কেন এখানে সিল মারলো না, কখন এই হলো না? আগে দাঁড়া, তোর বিওলো সমেত যদি চলে যায় তুই কি করবি? কথা বলে, হ্যাঁ কত বিওলোর কাগজ আছে। হ্যাঁ বুঝাচ্ছেন না ভাই? দেখেন ওসব নয়, এসব হচ্ছে পরীক্ষা। এটা কি কথা বলেন? পরীক্ষা। আর এই পরীক্ষায় পাস করতে গেলে নেতার দালালি করলে হবে না, আসল নেতা দালালি করতে হবে। বুঝাচ্ছেন না ভাই? দেখেন ভাই, ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র বলে কিছু আছে বলে আমার মনে হয় না, তবুও বলছি গণতান্ত্রিক দেশ। কিন্তু আপনি যে যা পার্টি করেন আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা এখন নামাজের পার্টিতে আছি, কথা ঠিক না? রাসূলুল্লাহর পার্টিতে আছি, হ্যাঁ কথা বলে না? কিন্তু আমার ভাইরা, ওরে বাবা রে, কিন্তু এই আযাব থেকে আমরা নাজাত পাবো কখন বলেন তো? যখন আপনি নামাজি মুকাম্মাল হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন। এই আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা একা ছিলেন। একা থেকে তার কত ভক্ত, কত অনুসারী, কত খলিফা হয়েছে বলেন তো? তাকে লড়াই করতে হয়েছে, হয়নি? কথা বলে। তখন তো বন্দুক ছিল, দুনালা বন্দুক দিয়ে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে সাইজ করতে পেরেছে। কথা বলে, হ্যাঁ মুজাদ্দেদ জামান মুখ দিয়ে বলেছে বন্দুকের এই নল সে পেকে গেছে। বুঝতে পারছেন না? আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ বলছে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আপনি যদি আল্লাহর হয়ে যান আর কোন দুশমন যদি আপনাকে আঘাত করে, আপনি দোয়া করবেন ওই দুশমনকে আল্লাহ উল্টো দিকে ঘুরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নিজেরাই নিজেদের দুশমন। শীতকালে, এই শোনেন, শীতকালে পানি খেতে জাল আর কি কষ্ট হবে বলে পানি পর্যন্ত খাই না, গলা শুকিয়ে ঢাং হয়ে গেছে, সকালবেলা কথা বলতে পারে। কারণ কি? ও টয়লেট করবে, শীতকালে কম্বল ছেড়ে টয়লেটে যায় না। হ্যাঁ সকালে উঠে দেখছেন ব্যাঙের মতো পুরো সবকিছু ফুলে গেছে। বুঝতে পারছেন না? ও তো কিডনি রোগ হয়ে যাবে। এখানে নিজের প্রতি নিজে জুলুম করছে। ভাইদের কথা ছাড়ে, আমি ভাইদের কথা বলবো কেন? এক বিঘে দু বিঘে জমির জন্য ঝামেলা করে, ওটা বাদ দেন। নিজের জুলুম করে সেটা বলে, ও তো টাটকা কথা। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, হ্যাঁ আপনার ভাইজির সঙ্গে ভাইজির দ্বন্দ্ব, ওটা বাদ দেন। নিজের সাথে নিজে জুলুম করে।
এই দেখেন একটা ছেলে যখন ড্রিঙ্ক করে তার প্রত্যেকটা শিরা উপশিরায় কিন্তু সেই জায়গায় পৌঁছে যায়, প্রত্যেকটা পশমে পৌঁছে যায়, সেখানে কি হয় বলো, পচন ধরে। আল্লাহ পাক এই লাইলাতুল বারাত শবে বরাতের রাতে শাবানের চাঁদে দুই ব্যক্তির দোয়া কবুল করেন না। এক, যাদের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, আর দ্বিতীয় যারা নেশা করে, নেশা। বুঝতে পেরেছেন? বলার কথা বলে দিলাম ভাই, ভালোবাসি বলে বললাম, আপনার ব্যাপার। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আমি যে কথা বলছিলাম, বেলাল হুজুর কোথায় গিয়েছিলেন? কাবা শরীফ তওয়াফ করছিলেন। আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করতে দিয়েছে? কথা বলে, তওয়াফ করতে দিয়েছে? দেয়নি। আল্লাহ পাক আমার রাসূলকে বলছেন, হাবিবুল্লাহ আপনি মক্কা ছেড়ে চলে যান। মক্কা ছাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হাবিব শুনেন, মক্কার জমিনে আপনি 13টা বছর দিন প্রচার করলেন। এই 13টা বছরে মক্কার কাফেররা একটা রাতের জন্য আপনাকে ঘুমাতে দেয়। আপনি মদিনায় যান, আমি আল্লাহ কথা দিচ্ছি, মদিনায় কিছুদিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে এই মক্কাটাকে বিজয় করে আমি আল্লাহ আপনার হাতে তুলে দেব। এজরে বলে, এজরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না। সেই দিন চলে এসেছে, বেলালকে রাসূল নিয়ে গেছে সাথে। বেলালের কষ্ট, বেদনা, আর্তনাদ রাসূল দেখেছেন। বেলাল জীবনের থেকে রাসূলকে ভালোবাসে। আল্লাহ রাসূল যখন মক্কাতে, মদিনা থেকে 10,000 সাহাবাদেরকে নিয়ে যখন মক্কায় ঢুকছেন, মক্কায় কাফেররা যারা বাপের সাথে ছেলের বিচ্ছেদ করেছে, স্বামীর সাথে স্ত্রীর আলাদা করে দিয়েছে, বাপের সাথে বেটার আলাদা করে দিয়েছে, সেই সব কাফেরগুলো ছুটে পালাচ্ছে। এই শুনছেন, ছুটে পালাচ্ছে। রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে আছে, বলছে কে আছো? বলেছিলেন না কাবা শরীফ তওয়াফ করতে দেব না, আজকে কাবা হারাম শরীফে আজান হবে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ যে কটা কাফের বেঁচে আছে একটা কাউকে ছাড়া হবে না। রাসূল যদি সেদিন বলতো যে খালাস করে দাও, এই সব কটাকে খালাস করে দিয়ে এখন আর কাফের জন্ম নিত না। বুঝতে পেরেছেন? সব শেষ। রাসূলুল্লাহ কত উদার মন দেখেন। আমার রাসূল বলছে না, কাউকে হত্যা করা হবে না। আজকে আল্লাহ পাক আমাকে দ্বীন প্রচারের জন্য, মানুষকে হেদায়েতের জন্য, হেদায়েতের পাঠ দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। আমি আজকের দিনে যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, বাপের থেকে ছেলেকে আলাদা করে দিয়েছে, মায়ের থেকে সন্তানকে আলাদা করে দিয়েছে, আমি আজকের দিনে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলে, জোরে বলে। আচ্ছা, আল্লাহর রাসূল যদি ক্ষমা করে দিতে পারে, আমি আপনি আমার নিজের ভাই বোন, বন্ধু বান্ধবীকে ক্ষমা করতে পারবো না? নিজের স্বামী স্ত্রীকে ক্ষমা করতে পারবে না? কথা বলে, স্ত্রী স্বামীকে ক্ষমা করতে পারবে না? এরকম অনেক সম্পর্ক আছে বাবাজি। নিজের ছেলেদের জন্য শুধু সম্পর্কটা টিকিয়ে রেখেছে, স্বামী স্ত্রীর কোনো মহব্বত নাই, একসঙ্গে থাকে না, ও আলাদা ঘরে থাকে, আলাদা ঘরে থাকে, শুধু দুটো বাচ্চার জন্য, মেয়েদের কান্নার জন্য, তাদের জন্য শুধু সম্পর্কটা টিকিয়ে রেখেছে। এরকম আছে না নাই? কথা বলে। আমি তাদেরকে বলি, মা ভাই দয়া করে বলছি, রাসূল যদি ক্ষমা করতে পারে, আমি আপনি কেন ক্ষমা করতে পারবো? আজকে একটু নিয়ত করে জান, এইটুকু করে। আর আমার যুবকদেরকে বলছি, তুমি জেনা করছো, জেনা করো, কিন্তু নামাজ ছাড়ো না। তুমি মদ খাও, ডাইরেক্ট বলছো তুমি মদ খাও, তুমি খাওকে যাও, কিন্তু নামাজ ছাড়ো না। তুমি নামাজ ছাড়বে না, এই নামাজ একদিন না একদিন তোমাকে মদ মুক্ত করে দেবে। বিশ্বাস কর, জেনা থেকে মুক্ত করে দেবে, জেনা ছাড়িয়ে দেবে নামাজ। কিন্তু আমাকে আপনাকে পড়ে থাকতে হবে। আল্লাহ এরকম বান্দাকে বলবে যে তোকে আমি 2000 দিয়েছি, তো চাচতো ভাইকে আমি মাত্র 300 টাকা দিয়েছি, তুই 300 টাকা দিয়ে তোকে যে 2000 দিলাম, এই 2000 এ তুই যখন ফজরের আজান হয় তুই ঘরেতে শুয়ে শুইস। আর তোর চাচতো ভাইকে আমি মাত্র 300 টাকা দিয়েছি, ও আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যায়। আমি আল্লাহ তো 2000 টাকা দিয়ে তোকে পরীক্ষা করেছি, তুই আমি আল্লাহকে কতটা ভয় করিস। এ বোঝা যাচ্ছে আমার কথা? কথা বলেন বাবাজি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন, বলছে আজকে হারাম শরীফে আজান হবে 10 বছর পর। এই সকল সাহাবারা কেউ কেউ মনে করছে আমার খুব সুন্দর দেখতে, রাসূল হয়তো আমাকে ডাকবে আজান দেওয়ার জন্য। কেউ কেউ মনে করছে আমি ছেলে আমাকে রাসূলুল্লাহ ডাকবে। কেউ বলছে আমি রাসূলুল্লাহর কাছাকাছি থাকি, রাসূল হয়তো আমাকে ডাকবে। কিন্তু হযরত বিলাল বলছে আমি তো একে পেটে একে খাটো, তার উপরে কালো, আবার কথা বললে কথা বাদে, আমি গরিব মানুষ, হ্যাঁ আমাকে ডাকবে বলে সবার পিছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের সামনে এসে বলছে এই আমার সাহাবারা আবার বিলাল কোথায়, বিলালকে ডাকো, বিলাল আজকে আজান দেবে। ইজ্জতটা কোথা থেকে কোথায় গেল দেখেছেন? যে লোক মানুষ তাকে পাথর মারছিল, তাকে থুতু নিক্ষেপ করছিল, কথা বলে, কিন্তু সেই ব্যক্তি রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছে, বিলালকে রাসূল ডাক দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিলাল হুজুর রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। বিলাল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না ওদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না ইয়া রাসূলুল্লাহ এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না। আল্লাহ রাসূল বলছে ও বাবা বিলাল, আজকে দিনে আমি রাসূলুল্লাহ আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আবু জেহেল তোমাকে বলেছিল না না না, তুমি যদি কাবা শরীফ তওয়াফ করতে আসো তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে। ও বিলাল না না না, তুমি সেই দিন আবু জেহেলকে ভয় পাও না, আমি রাসূলুল্লাহর মুহাব্বত করে আল্লাহকে ভয় করেছিলে। ও বিলাল শোনো শোনো, আজকে আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিলাম কাবা শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে বিলাল তুমি আজান দেবে। যদি বলবেন না তুমি কাবা শরীফের বাইরে আজান দেবে না, কাবা শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে। যদি বলুন না সহজ। চিন্তা করেন তো বেলাল হুজুর ছিল কোথায় আর আসলো কোথায়? কিসের জন্য? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটির জন্য। আমার সোনার ভাইরা আসুন নিজের জীবনটাকে পরিবর্তন করুন। আপনার জলসা শুনবেন আলহামদুলিল্লাহ, জলসা শুনে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আপনারা যেখানে বসে আছেন বসার জন্য আপনার পিতামাতার কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছাচ্ছে। জোরে বলুন। আমার মায়েরা আছেন স্বামীর ভিটায়, মায়েরা কার ভিটায় আছে? স্বামীর ভিটায় বসে আছে, বাপের ভিটায় বাপের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলে। এটাকে অনেকে বলে বেদাত বেদাত বেদাত। এই যারা বলবে বেদাত তারাই সবথেকে বড় বেদাত, এটা মাথায় থাকবে। বসিরহাট আল্লামা হুজুর, আমার পর্দাদা আহমদ আলী হামিদ জালালি হুজুর, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কোন কিতাবে দেখাতে পারবে যে কবর জিয়ারত বেদাত? এই কথা বলে পারবে না। আমার সোনার ভাইরা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। সবাই সবাই সবাই। ওই আমার যুবকরা কোথায়? তাকবীর দান, নারে তাকবীর, আর মহব্বতে তাকবীর দান, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। এই কথা বলেন, হাত নামান হাত ব্যথা হয়ে যাবে তো, অনেক বার তুলতে হবে। হ্যাঁ আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে, কথা বলেন। ওই দেখি এই মথুরাপুরের আওয়াজ, এ বুঝতে পারছেন? ওই আরেকবার দেখি। যা শেষ ভালো তার সব ভালো, কথা ঠিক না? কথা বলে যা শেষ ভালো তার সব ভালো। এই খাড়ুওয়ালা